আসসালামু আলাইকুম, সবাইকে ইয়ানা মাম্মি কিচেনে স্বাগতম। একটা টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। রোদে দেওয়ার ঝামেলা নেই, একবার বানিয়ে সারা বছর খেতে পারবেন। চলুন দেখে আসা যাক ঝটপট রেসিপি। আমি কিছু মশলা গুঁড়ো করে নিব, সেজন্য কয়েকটা শুকনো মরিচ, 2টা তেজপাতা ভেজে নিচ্ছি। এরপরে কিছু পাঁচফোড়ন ভেজে নিতে হবে। তারপরে সবগুলোকে আপনারা ব্লেন্ডারে কিংবা পাটায় গুঁড়ো করে নিতে পারেন। একটা আমড়াকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি, বেশি ছোট করার প্রয়োজন নেই, 4 ভাগ করে নিলেই হবে। 3 কাপ পরিমাণে আমি চিনি দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপরে চিনিগুলোর সঙ্গে আমড়াগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, পানি দেওয়ার প্রয়োজন নেই, চিনিটা গলেই আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি হাফ চামচের মতো লবণ অ্যাড করছি, লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন অল্প একটু পরিমাণে হলুদ অ্যাড করছি, অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, আমি একটু কালারের জন্য দিচ্ছি। দেখুন কতটা পানি বের হয়েছে চিনিটা গলে, এক্সট্রা পানির কোনো প্রয়োজন নেই। আলতো হাতে নেড়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করলে আমড়াগুলো ভেঙে যেতে পারে। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিতে হবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। এখন আমি আমার সেই গুঁড়ো করে রাখা মশলাটা আচারের মধ্যে দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো দিয়েছি, আপনারা বেশি ঝাল খেতে চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে আবারও ভালোভাবে আলতো করে মশলাটার সঙ্গে আমড়াগুলোকে মেখে নিতে হবে। এখন আমি 3 চামচের মতো ভিনিগার অ্যাড করছি। ভিনিগারটা দিলে আচারটা টেকসই হবে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। খুব সাবধানের সাথে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হলে নিচ থেকে আমড়াগুলো লেগে যেতে পারে। যখন দেখবেন চিনির শিরার সঙ্গে আমড়াগুলো খুব আঠালোভাবে লেগে গিয়েছে আর একটু অবশিষ্ট নেই, তখন আপনার আচার কমপ্লিট। দেখুন লুকটা কত লোভনীয় হয়েছে, খেতেও দারুণ মজা, তেমন কোনো ঝামেলা নেই। একবার বানিয়ে সারা বছর আপনারা খেতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দেখতে পারেন।